নমস্কার নমস্কার নমস্কার। অভিনেতার রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি সন্মিত্র। আজকে শুটিং থেকে ফেরার পথে দেখছি যে পাড়াতে আমাদের একজন ভ্যান নিয়ে বসে, তো তার কাছে কিছু চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি দেখে লোভ সামলাতে পারলাম না, চিংড়িগুলো কিনে নিলাম। তো বুঝতেই পাচ্ছেন যে আজকের রেসিপি আমাদের চিংড়ি দিয়েই কিছু একটা হবে, কিন্তু রেসিপিটা একদম আলাদা। বেসিক্যালি এই খাবারটা আমি বহুদিন আগে আমার বান্ধবী মিত্রাশ্রীর কাছে খেয়েছিলাম। এটা বোধহয় ওর কোনো ঠাকুমা বা দিদার একটা রেসিপি, কিন্তু আমার খাবারটা খেতে এত ভালো লেগেছিল যে আমার এখনও মনে আছে। তো আজকে ভাবলাম সেটাই বানিয়ে ফেলি, আপনাদের সাথে শেয়ার করি। খাবারটা কি? সেটা হলো চিংড়ি দিয়ে মোচা বাটা। ইয়েস, মোচা বাটা চিংড়ি দিয়ে। চলুন আর দেরি করবো না, তাহলে চলে যাই। চিংড়িগুলো ছাড়াতে হবে তো, আসুন। চিংড়ি দিয়ে মোচা বাটা করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আসুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি চিংড়ির মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 4খানা মাঝারি সাইজের চিংড়ি মাছ, আর নিয়েছি 4খানা শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, আর নিয়েছি কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ নুন, সাথে নিয়েছি 5 থেকে 6 চামচ সর্ষের তেল। এখানে দেখুন আমি একদম মোচার ভেতরের অংশটা নিয়ে নিয়েছি। যেই জায়গা থেকে মোচার খোলাগুলো আর ছাড়ানো যায় না, সেই জায়গা থেকে আমি মোচার ভেতরের অংশটা নিয়ে নিয়েছি। এবারে আমি মোচার এই সমগ্র অংশটাকে পুড়িয়ে নেব। তার আগে দেখুন একটা ছুরি দিয়ে আমি মোচার এই সম্পূর্ণ অংশটাকে এরকমভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নেওয়ার পর একদম লো আঁচে তার ওপর একটা জালি বসিয়ে সেই জালির ওপর মোচাটাকে এইভাবে পুড়িয়ে নেব। এরপরে আমি চিংড়ির মাথাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে আমি এইখানে চিংড়ির মাথাগুলোকে 1/2 চা চামচ নুন এবং 1/2 চা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই দেখুন আমি এইভাবে চিংড়ির মাথাগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চলুন চলে যাই, আমরা চিংড়ির মাথাগুলোকে ভেজে নিই। একটা কড়াই গরম করে নিয়ে আমরা যে তেল নিয়েছিলাম তার 2/3 তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটাকে প্রথমে আমরা খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন আমাদের তেল কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে সেই মাথাগুলোকে খুব কড়া করে ভেজে নেব। এই দেখুন আমি চিংড়ি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। 7 থেকে 10 মিনিট ধরে চিংড়ি মাছের মাথাগুলোকে ভাজার পর দেখুন এগুলো এই অবস্থায় এসছে, একদম কড়া করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবারে আমরা চলে যাই চিংড়ি মাছগুলোর দিকে। এই দেখুন আমার কাছে যে 4টে মাঝারি সাইজের চিংড়ি মাছ ছিল, এই চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখুন আমি কাঁচি দিয়ে চিংড়ি মাছগুলোকে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সিমিলার ওয়েতে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ ব্যবহার করলাম। 1 চিমটে নুন এবং 1 চিমটে হলুদ দিয়ে আমি টুকরো করে কেটে রাখা চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে রেখে দিলাম। এবারে যেই কড়াইতে আমরা চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে আরও 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। দেখুন আমরা খুব বেশি তেল দিইনি, অল্প তেলই দিয়েছি। সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি টুকরো টুকরো করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে। খুব বেশিক্ষণ সময় ভাজবার দরকার নেই, 5 মিনিট ভাজলেই চলবে। এই দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি।
এবারে আমরা দেখে নেব যে আমাদের মোচার কী অবস্থা। দেখুন মোচাটার কিন্তু একটা সাইড পুড়ে গিয়েছে। এইবার একটা চিমটের মাধ্যমে মোচাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুরো সাইডটা পুড়িয়ে নেব। অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি যে 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে এবং 1 চা চামচ সাদা সর্ষে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ জিনিসগুলোকে মিক্সিং বোলটার মধ্যে নিয়ে সেগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন গুঁড়ো করে নেবার পর এগুলো কিন্তু এই রকম অবস্থায় এসেছে। এইবার ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলো এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে সর্ষে গুঁড়োর সাথে আবার এগুলোকে বেটে নেব। এই দেখুন চিংড়ি মাছের মাথাগুলোকেও কিন্তু আমি এইভাবে সর্ষে গুঁড়োর সাথে বেটে নিয়েছি। এবারে চলুন আমরা চলে যাই মোচাটার দিকে। দেখুন মোচাটাকে খুব ভালো করে পুড়িয়ে নিয়ে আমি কিন্তু একটা বাটির মধ্যে জল নিয়ে মোচাটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর মোচার ওপরের পোড়া অংশগুলোকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। আমাদের পোড়া অংশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবারে দেখুন আমি এই পোড়া অংশগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে কেটে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এই দেখুন আমি পুড়িয়ে নেওয়া মোচাটাকে একটা ছুরি দিয়ে কেটে কেটে এইভাবে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি আরও 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই পুরো জিনিসটাকে আমি বেটে নিলাম। এই দেখুন বেটে নেওয়ার পর আমার কিন্তু পুরো জিনিসটা এই রকম অবস্থায় দাঁড়িয়েছে। এবার আমি এই মোচা বাটাটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এইভাবে আমি সম্পূর্ণ মোচা, চিংড়ির মাথা এবং সর্ষে বাটাটাকে বাটির মধ্যে তুলে নিলাম। তারপর আমি এই বাটাটার মধ্যে আমাদের ভেজে রাখা টুকরো টুকরো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমরা এই চিংড়ি মাছের টুকরোগুলোকে এত ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ খাবার সময় যাতে আমাদের মুখে প্রতি গ্রাসে একটা করে চিংড়ির টুকরো পড়ে, তাতে একটা আলাদা টেস্ট আসে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি থাকা কাঁচা সর্ষের তেল এবং তারপরে আমি পুরো জিনিসটাকে চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। দেখুন আমাদের চিংড়ি দিয়ে মোচা বাটা কিন্তু একদম তৈরি। এই হলো আমাদের চিংড়ি দিয়ে মোচা বাটা। রেসিপিটি আপনাদের পছন্দ হলে বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।